রাজীব আজ নতুন ফ্ল্যাটে উঠেছে। কলকাতার ব্যস্ত শহরের এক কোণে ছোট্ট কিন্তু শান্ত একটা বাসা। তবে বাসার এক কোণার ঘরটা রাজীবের কাছে অদ্ভুত মনে হয়, কারণ ঘরটা সব সময় ঠান্ডা আর অন্ধকার থাকে। হ্যালো মা, আমি পৌঁছে গেছি। তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, তুই ঠিক করে থাকিস, ভালো মতন খাওয়া দাওয়া করিস। মা, তাহলে রাখছি। কোথাও থেকে মনে হয় জল পড়া শব্দ আসছে, মনে হয় পাশের ঘর থেকে। পাইপ বোধহয় লিক করেছে। কি ব্যাপার, কোথাও তো কোনো জল নেই, তাহলে জল পড়ার শব্দ কোথা থেকে আসলো? আমার এরকম কেন মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে? পরদিন রাতে আবার একই ঘটনা। এবার ঘরে ঢুকতেই দেখলো মেঝেতে ভেজা দাগ, আর সেই দাগ ক্রমশ ছড়িয়ে দরজার কাছে আসতে শুরু করলো। রাজীব ভয় কিছু হাঁটতে হাঁটতে পড়ে গেল। হঠাৎ দেখলো ঘরের কোণে একটা ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে। মুখে গভীর লালচে গর্ত, দাঁতগুলি বড় এবং সূচালো, চোখে রক্ত বা ফুলের মতো লাল আলো। রাজীব জ্ঞান হারালো। পরদিন সকালে বাড়িওয়ালার কাছে সব বললে তিনি থমকে গেলেন। 5 বছর আগের কথা, এই ঘরে একটা মেয়ে মারা গিয়েছিল। ওর শরীর বাথরুমের পানিতে ভেসে উঠেছিল। এরপর থেকে এই ঘরটা এমন, কেউ এখানে থাকতে পারে না। রাজীব আর এক রাতও থাকলো না। কিন্তু ঘরটা আজও নতুন ভাড়াটিয়ার অপেক্ষা।